নমস্কার বন্ধুরা, আমি অসীমা চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে অসীমার রেসিপিতে। আজকে আমি বানাবো নিরামিষ সয়াবিন আলু। নিরামিষ সয়াবিন আলু বানানোর জন্য আমি এখানে আলুটাকে ধুয়ে এভাবে কেটে রেখেছি, আর সয়াবিনটা আমি ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছি। আর যে সকল উপকরণগুলো আমার লাগবে, এখানে ফোড়নের জন্য একটা তেজপাতা আর গোটা জিরে, সর্ষের তেল, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর টমেটো বাটা, আর নিয়েছি গরম মশলা গুঁড়ো। সয়াবিনগুলোকে আমি এইভাবে জল ঝরিয়ে নেব, এভাবে নিংড়ে তুলে নেব। সয়াবিনগুলো আমি জল থেকে এভাবে চিপে নিংড়ে নিয়েছি। কড়াটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে আমি দেব অল্প একটু সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এতে দেব অল্প পরিমাণে লবণ আর একটু হলুদ গুঁড়ো। এটাকে একটু মিশিয়ে নিয়ে আমি সয়াবিনগুলো এতে দিয়ে দেবো। সয়াবিনটাকে আমি ভালো করে ভেজে নেব। সয়াবিনগুলো একটু সময় নিয়ে ভালোভাবে এটাকে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। সয়াবিনটা ভেজে নেওয়ার পর এবার কড়াতে আমি আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি দেব একটা তেজপাতা, অল্প একটু গোটা জিরে, আলুর টুকরোগুলো আমি এতে দিয়ে দেবো। দিয়ে আলুটাকে আমি একটু ভাজা করে নেব। টেস্ট অনুযায়ী লবণ দেব, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে একটু লো ফ্লেমে রেখে আমি আলুটাকে ঢাকা দেবো। কিছুক্ষণ পর আমি কড়ার ঢাকনাটাকে খুললাম। আলু প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার এতে আমি দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি অল্প, দেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেব টমেটো বাটা, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। সব মশলাপাতি দিয়ে আমি এটাকে ভালো করে কষে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। এবারে সামান্য অল্প একটু জলটা দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব ভালো করে। এবার এতে দিয়ে দেব সয়াবিন, দিয়ে এটাকে আরো একটু ভালো করে কষিয়ে নেব। এবারে কিছুক্ষণের জন্য এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। 2-5 মিনিট পর আমি কড়ার ঢাকনাটাকে এবার একটু খুললাম। ভালো করে কষানো হয়ে গেছে।
এবার এতে আমি দিয়ে দেব জল। এবার এটাকে আমি ঢেকে রাখবো, আঁচটাকে একটু কমিয়ে রাখবো। কিছুক্ষণ পর আবার কড়ার ঢাকনাটাকে খুললাম, দেখে নেবো। এবারে আলু সিদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু আমি এভাবে ভেঙে দেবো। আর একটু যে ধনেপাতা কুচিটা ছিল সেটাকে আমি এবারে দিয়ে দিচ্ছি পুরোটা। নিরামিষ সয়াবিন আলু আমার রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এতে একটু গরম মশলার গুঁড়ো দেব, দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। বন্ধুরা, নিরামিষ সয়াবিন আলুর তরকারিটি কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।